বলি মহারাজের বাড়ি। তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ আর প্রিয় ভগবান যাচ্ছেন যজ্ঞেশ্বর। একটু বলতে হবে বলি মহারাজ কি। না না একটু জোরে দেন না, দুর্বল কেন? দরজা খুললেই তো খাবার দেবে। বলি মহারাজ কি। স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন, কেউ তো উলু দেয় না, কেউ তো উলু দেয় না, আমার ভালো লাগে না, কেউ তো আমার ভালো লাগে না, কেউ তো উলু দেয় না, কেউ তো হরি বলে না, না কেউ তো হরি বলে না, কেউ তো হরি বলে না, আর কেউ তো হরি বলে না, তাই গৌর কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হলু দেয় না, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে, উলু ধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বলো হরি হরি, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, বলে এই আমাদের সম্বল, হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে বল, হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল, নামি যাবে তুমি যাবে, হরি বল হরি বল, হরি নামি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল গৌর হরি হরি, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বলো হরি বল হরি বল। যাই হোক নানা বাদ্য বাজনার মধ্য দিয়ে উলুধ্বনির মধ্য দিয়ে শুভাগমন হলো ভগবান আর যুধিষ্ঠির মহারাজ। তো ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, সম্বর্ধনা করে নিয়ে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন গেটের বাইরে। কেন? সে আবার একটা দৃশ্য দেখতে পেয়েছে। কি দৃশ্য? না, বলি মহারাজের উঠানে আঙ্গিনায় একটি মানুষকে শিকল দিয়ে বাঁধা, মানুষকে শিকল দিয়ে, তার পায়ে শিকল, আর সে মানুষটি কাচুমাচু করছে, ভীষণ বিষণ্ণ বদনে কষ্ট পাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ভেতরে চলে গেলেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন ওই মানুষটাকে। ওই বন্ধনগ্রস্ত মানুষকে দেখে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে গেলেন, আহারে বেচারা, কিভাবে মানুষকে বেঁধে রেখেছে, এর ভেতরে কি কোনো দয়া নেই, মায়া নেই? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ অকারণ দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। বলে যাব পরে, আগে একে। আপনি বলেন বলি মহারাজের মতো মানুষ হয় না, বুঝলাম, কিন্তু এই মানুষটাকে যে বেঁধে রেখেছে সে ভালো মানুষ হলো কি করে? এটা কি ভালো মানুষের প্রমাণ? আগে জানতে চাই ওকে এভাবে বাঁধা হয়েছে কেন, তারপরে কথা, তারপরে পাতা, তারপরে খাওয়া, সে পরের কথা। আমি যদি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। তো ভগবান কৃষ্ণ বললেন, আপনাকে নিয়ে এসে আমি তো যন্ত্রণায় পড়লাম,
লোকের বাড়িতে সম্মান নষ্ট হবে, তারা ডাকছে, উলুধ্বনি করে নিয়ে যাচ্ছে, জল ছড়িয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে থাকবেন? বলে সে ও যা হয় তা হবে। এইরকম একটা মানুষ কষ্ট পাচ্ছে, আর আমি ভেতরে গিয়ে রসগোল্লা খাবো, লুচি খাবো? ও আমার দ্বারা হবে না। আগে ওই বলি মহারাজকে ডাকুন, এই মীমাংসাটা করুক, তারপর আমি ভেতরে যাব। আরে বাবা মহারাজ, একটু এদিকে আসেন। বলি মহারাজ বললেন, আজ আপনি একা নয়, সঙ্গে ভক্ত এনেছেন। উনি কে? বলে নাম আপনি শুনেছেন, আজকে দেখে নেন। বলে কে বলুন তো? বলে যার নাম আমি কীর্তন করেছিলাম, যুধিষ্ঠির মহারাজ। বলি মহারাজ মানে কিভাবে পড়বেন, কিভাবে প্রণাম করবেন, সেই নিয়ে ব্যস্ত। আপনি যুধিষ্ঠির মহারাজ, যার বাড়িতে কৃষ্ণ নিমন্ত্রণেও জানান বিনা নিমন্ত্রণ। আমি আপনার অনেক কীর্তন শুনেছি অনেকের মুখে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয় না আপনার চরণ দর্শন করব। আজ ভগবানের কৃপায় আপনি আমার প্রাসাদে এসে গেছেন, আমি ধন্য। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে 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 কৃপা কর বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ভালো ভালো, এটি ভালো। সাধু সজ্জনকে দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে। ভালো, এটা আপনার এই গুণটা ভালো। কিন্তু একটা জিনিস খারাপ, আগে বলুন, আপনার বাড়িতে এই লোকটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন কেন? কি অবস্থায় সে কাঁদছে বারবার করে, আমার দিকে তাকাচ্ছে ফেল ফেল করে। কার কথা বলছেন? ওই যে বড় বড় চুল, বড় বড় চোখ, চোখ দুটো লাল লাল কালো রঙের দেখতে, ওই লোকটা। ওকে ওকে না বেঁধে রাখলে এসব মানুষ নষ্ট হয়ে যাবে। ওকে তাই বেঁধে রেখেছি। বাঁধা রাখা দরকার, সবকে ছেড়ে দিতে নেই। যেমন মনে করুন খাঁচার বাঘ খাঁচায় আছে, ঠিক আছে, ছেড়ে দিলে সব ষষ্ঠী পূজা হয়ে যাবে। খাঁচায় থাকা ভালো, তো ওকে ছেড়ে দিলে হবে না। ঠিক তেমনি মানুষ ছাড়া থাক, কিন্তু এই অমানুষ, একে ছেড়ে দিলে মানুষের সর্বনাশ। অমানুষ আর যার মধ্যে মানুষের কাজ নাই। মানুষের আকার হইলে কি হয়? করহভূতের কাম। দেখতে মানুষের মতো, কর্মটা পশুর মতো, তাকে মানুষ বলা যায় না। তাকে জানোয়ার বলে, তাকে অসুর বলে, তাকে রাক্ষস বলে, তাকে অমানুষ বলে। তাই এর মধ্যে অমানুষের গুণ আছে, মানুষের গুণ নাই। তাই আমি ওকে বেঁধে রেখেছি, ওকে ছাড়বো না। আপনি চলুন, ভেতরে চলুন, আপনাদের জন্য সেবার ব্যবস্থা। ভক্তমণ্ডলী মায়েরা, চালাক কাকে বলে? এই দেখে নেন, চালাক। আপনারা কে চালাক? হাত তুলুন তো দেখি। যদি না হাত তুলেন আমি বলে দেবো সব বোকা। কি হাত উঠাবেন না? আচ্ছা শুনে নে, হাত উঠানোর লাগবে না, আমি পরীক্ষক নয়।
আমি শুধু বলি শুনেন, চালাক কাকে বলে? চালাক মানে কি বলেন তো? এই যে স্বামী, মানে স্বামী, স্বামী বলেন তো নাকি বলে না? না এখন আবার কি সব হ্যাজবল ট্যাজবল বলে। হ্যাঁ কি ম্যাম? আমি ঠিক মানে পড়াশোনা তো কম, ওই জন্য আমি এগুলো বুঝতে পারি না। তাই যাই হোক, স্বামী কাজ করে এসে প্যান্টটা এরকম তুলে রেখেছে আলমারিতে, আর স্ত্রী সেই পকেটে হাত দিয়ে বেশ কিছু টাকা কমিয়ে নিয়েছে। সকালবেলা স্বামী যখন প্যান্ট পরলো, পকেটের স্বাস্থ্য কমে গেছে, রোগা রোগা লাগছে। স্বামীর সন্দেহ হলো কাল রাত্রে অতটা স্বাস্থ্যবান ছিল, আজ কমে গেল। সে বলছে, হ্যাঁ গো, পকেটে কি কেউ হাত দিয়েছিল? কোথায় রেখেছিলে? আমি কি করে জানি? তো তখন বলছে, অন্য কিছু নয়, ওই ছেলেরা খেলবে বলে কিছু নকল টাকা কিনেছিলাম আর কি, তা সেটাই পকেটে ছিল, এখন দেখছি সেগুলো নাই। ও নকল টাকা, তাহলে আর কি হবে, তুমি নিয়ে নাও। স্বামী আবার মানি ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। বলে, তুমি যে নকল টাকা নিলে, বলে চোর ধরার জন্য কথাটা বলেছি। কি স্ত্রী বোকা, তাই সে টাকা চেনে না, সে নকল বললো, বের করে দিয়ে। আরে টাকা তো চিন, সে মিথ্যে বলছে কি সত্যি বলছে, ধরাও পড়ে গেল। এ বোকা, একে চালাক বলে। চালাক কারা? যারা অভিনয় করতে পারে। অভিনেতা একরকম ভাব দেখায়, ভেতরে আরেক রকম জিনিস আছে। কি যেমন দেখবে, কই গো খাবে না, এমন বলছে। স্বামী বলে, এ আবার কি রঙ, এত ভালো তো কোনোদিন বাসে না। তা যাক, স্বামী ভাবলো বোধহয় ভুল বুঝেছে, আমাকে ভালোবাসা দরকার, তাই বোধহয় ভালোবাসছি। স্বামী খেতে বসে গেল, এইবার স্ত্রী হাওয়া করছে। স্বামী বলে, পাখা চলছে, আবার পাখা নাড়ো কেন? বলে, না না, কোনোদিন কিছু করি না, তুমি কিছু মনে করো। হাওয়া করছে। স্বামী তখন টের পেয়েছে বোধহয় কিছু খসবে। স্ত্রী তখন গায়ে হাত দিয়ে বলছে, শুনেছ, 25 সালের একটা ভালো ডিজাইন গয়না বেরিয়েছে। না না, আমি তোমাকে বলছি না যে কিনে দাও, তুমি শুধু দেখ। কিরকম হাসে দেখো, আমি কি কিনতে বলছি? দেখতে তো খরচা নেই, দোকানদারও বলে, হ্যাঁ বৌদি দেখে যান, দাদা দেখে যান, দেখতে কোনো খরচা নেই। সে যে কেন ডাকে, আর বৌদি যে কেন বলে দেখবে, দেখার পরেই তো বলবে, না না গো এখন দিতে হবে না, দোকানদার বলছে পরে পরে। কি জিনিস, এই ভাব একরকম, চায় আরেক রকম। এটা ভালোবাসার ভাব নয়, অ্যাক্টিং। আপনারা দুঃখ পাবেন না, আপনাদের কথা বলি না। ওই আমাদের মেদিনীপুরে এরকম কিছু কিছু আছে, যারা এরকম ভঙ্গি অঙ্গ দেখিয়ে স্বামীর কাছে একটা দাবি করে নিল, স্বামী হ্যাঁ বলে ফেলেছে, আর না করতে পারে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, কেন এই ঘটনাটা আনলাম? আমরাও কলিকালের মানুষ, আর যে বাঁধা আছে তার নামও কলি। সে হচ্ছে এই কলিকালের রাজা, তাকে বলি মহারাজা বেঁধে রেখেছে। ও মানুষের ক্ষতি করে, অধর্ম ঢুকিয়ে দেয় ভেতরে, মানুষকে ভুল পথে নিয়ে যায়, এই জন্য তাকে বেঁধে রেখেছে। কিন্তু কলি যে বড় চালাক,